আমরা অনেকেই ভয়েস চেঞ্জ অনেক ভালোভাবে পারি। আর ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা শুরুতে যে বেসিক রুলসটা শিখি সেটা হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এটা সবারই জানা। কিন্তু সমস্যাটা বাধে তখন যখন স্যার আমাদের বোর্ডে এসে লিখে দেয় যে ক্লোজ দ্য ডোর, এটাকে ভয়েস করো। ডু নট লাফ অ্যাট দ্য পুর, এটাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করো। বা পরীক্ষায় যদি আসে ওপেন দ্য উইন্ডো, তখন আমরা অবাক হয়ে যাই আর সেগুলোকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি না অনেকেই। কারণ এই বাক্যগুলোতে তো কোনো সাবজেক্টই নেই, তাহলে এখানে আমরা অবজেক্ট করব কিভাবে? তো ম্যাক্সিমাম সময় আমরা ভয়েস চেঞ্জের যে রুলসটা পড়ি সেটা মূলত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলস। আর এই মাত্র আমি যে বাক্যগুলো তোমাদেরকে বললাম, ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো অথবা ডু নট লাফ এট দ্য পোর, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এগুলোকে যদি আমরা সলভ করতে চাই, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলসগুলো পারতে হবে। তো আজকের ক্লাসে আমরা শিখব খুব সহজে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। প্রথমে আমরা সবগুলো রুলস একবার দেখে নিই। সবগুলো রুলস প্রথম থেকে দেখা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা রুলসের এক্সাম্পল দেখব এবং রুলসগুলো দিয়ে কিভাবে আমরা আসল এক্সাম্পলগুলোতে এই রুলসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো সেগুলো দেখব। তো 1 নাম্বার রুলসটা খেয়াল করি। 1 নাম্বার রুলসটা সবাই মনোযোগ দিয়ে দেখবে, কেননা 1 নাম্বার রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার রুলসটার উপর বেস করেই হচ্ছে বাকি রুলসগুলো এবং খুবই সিমিলার। তো প্রথম রুলসটা যদি ভালোভাবে বুঝতে পারো, বাকিগুলো আরও ইজি হবে তোমাদের জন্য। তো প্রথম রুলসটা হচ্ছে যে মেইন ভার্ব দিয়ে যদি শুরু হয়, আমাদের সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় আর একটা মাত্র অবজেক্ট থাকে, মেইন ভার্ব দিয়ে শুরু হয়, একটা মাত্র অবজেক্ট থাকে, তখন আমরা শুরুতে নিয়ে আসবো লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3। তাহলে মেইন ভার্ব দিয়ে শুরু হলে আর একটা অবজেক্ট থাকলে তখন শুরুতে সবসময় নিয়ে আসবো লেট, তারপর অবজেক্টটা নিয়ে আসবো, তারপর বি, তারপর আমাদের যেই ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার 2 নাম্বার রুলস, যদি আমাদের বাক্যটা ইম্পারেটিভ বাক্যটা ডু নট দিয়ে শুরু হয়, তখনও সেম, ওই লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3, এতটুকু ফর্মুলা হচ্ছে সেম। চেঞ্জটা কোথায়? চেঞ্জ হচ্ছে যে লেটের পরে এক্সট্রা একটা নট আনতে হয়। তাহলে ডু নট এমনিতে মেন ভার্ব দিয়ে শুরু হলে লেট প্লাস অবজেক্ট, আর ডু নট দিয়ে শুরু হলে লেট নট, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে লেটের পরে নট, এতটুকুই হচ্ছে আমাদের এক্সট্রা। এরপর যদি আমাদের বাক্যটা নেভার দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ বাক্যটা যদি শুরু হয় নেভার দিয়ে, তখন শুরুতে আমরা নিয়ে আসবো লেট, সেম ফর্মুলা, লেট অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3, এক্সট্রা আমাদের অ্যাড হবে নেভার। তাহলে নেভার দিয়ে শুরু হলে আমরা যখন অ্যান্সার করব, প্যাসিভ করব, শুরুতে আমরা নিয়ে আসবো লেট নেভার, তারপর অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। 4 নাম্বার আর 5 নাম্বার যে রুলস, এই দুইটাতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার দুইটাতেই অবজেক্ট থাকবে দুইটা। এখন এদের মেইন স্ট্রাকচারটা কি? 4 নাম্বার রুলসটার স্ট্রাকচারটা হচ্ছে প্রশ্নের লেট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, আর 5 নাম্বারটা হচ্ছে যে মেইন ভার্ব এর পরে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন তো যদি আমাদের লেট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তাহলে সেম ভাবে আগের মতোই রুলস করবো। আমরা শুরুতে নিয়ে আসবো লেট, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে আমাদের বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। এখন আমরা আগেই বলছি যে লাস্টের যে দুইটা রুলস, এই দুইটা রুলসে আমাদের অবজেক্ট থাকবে হচ্ছে টোটাল দুইটা। তো শেষের অবজেক্টটাকে তো আমরা লেটের পর নিয়ে আসলাম, বাট লেটের পরে যেই ব্যক্তিবাচক অবজেক্টটা থাকে সেটা কোথায় যাবে? সেইটাকে নিয়ে যেতে হবে লাস্টে, এবং তার আগে নিয়ে আসতে হবে বাই। তো এখানে এক্সট্রা অংশ হচ্ছে এতটুকুই, যে বাই প্লাস অবজেক্ট। এরপর আমাদের 5 নাম্বার যে রুলসটা, সেটা হচ্ছে মেইন ভার্ব এর পরে যদি অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট, তো এইটার ক্ষেত্রে আমরা শুরুতে লেট, তারপর ওই শেষের অবজেক্টটাকে নিয়ে আসবো, তারপর বি, ভার্ব 3। চেঞ্জেসটা কি? চেঞ্জেসটা হচ্ছে মেইন ভার্বের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটা ছিল সেই ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা লাস্টে নিয়ে যাব, আর তার আগে নিয়ে আসবো ফর। এ হচ্ছে আমাদের 5টা রুলস। তাহলে 5টা রুলসের মধ্যে সব সেম, সবগুলোতেই লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3, এতটুকু সেম। পার্থক্যটা কোথায়? প্রথম রুলস এটা হুবহু বসবে। ডু নট যুক্ত বাক্যের মধ্যে লেটের পরে একটা নট আনতে হয়, নট হচ্ছে এক্সট্রা। নেভার যুক্ত বাক্যে লেটের পরে নেভার আনতে হয়, এই নেভারটা হচ্ছে এক্সট্রা। 4 নাম্বার বাক্যে শেষে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে আসতে হয়, আর 5 নাম্বার মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ওটা শেষে ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আনতে হয়, এটা হচ্ছে এক্স। তো এই অল্প অল্প দুই একটা জায়গায় হচ্ছে আমাদের চেঞ্জেস হয়, আদারওয়াইজ পুরো 5টা রুলসই অলমোস্ট সেম। এবার আমরা
5টা এক্সাম্পল দেখি। তো আমাদের 1 নাম্বার বাক্য হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। তো এখানে ক্লোজ মূল ভার্ব, দ্য উইন্ডো একটা অবজেক্ট, এটা একদম প্রথম রুলসের সাথে মিলে যায়, মূল ভার্ব প্লাস অবজেক্ট থাকলে। তো আমরা যদি প্রথম রুলসটা খেয়াল করি, মূল ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে যদি শুরু হয় তখন আমাদের শুরুতে আনতে হয় লেট, তারপর ওই অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3। এই সেম কাজটা করবো হচ্ছে আমরা এখানে ক্লোজ দ্য উইন্ডোতে শুরুতে আমরা নিয়ে আসবো লেট, নিয়ে আসলাম। এরপর আমাদের অবজেক্ট আছে দ্য উইন্ডো, তাহলে আমরা লিখলাম দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো। এরপর নিয়ে রুলস অনুযায়ী বি, তারপর আমাদের যে ক্লোজ ভার্বটা আছে তার থার্ড ফর্ম ক্লোজড। তাহলে আমাদের ক্লোজ দ্য উইন্ডো এর প্যাসিভ ফর্ম হচ্ছে লেট দ্য উইন্ডো বি ক্লোজড। আমাদের 2 নাম্বার বাক্য ডু নট হার্ম এনি অ্যানিমেল। ভালো করে খেয়াল করি, আমাদের 2 নাম্বার যে রুলস তার সাথে মিলে যায়, অর্থাৎ বাক্যটা ডু নট দিয়ে শুরু হয়েছে। তো ডু নট দিয়ে যদি শুরু হয় তখন আমাদের রুলস কি ছিল, ডু নট দিয়ে শুরু হলে লেটের পরে একটা নট আনতে হবে। তাহলে শুরুতে আমাদের লাগবে লেট প্লাস নট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3। তো এই কাজটা এই জায়গায় করবো আমরা। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে এনি অ্যানিমেল, হার্ম ক্ষতি করা, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে শুরুতে আমরা নিয়ে আসবো লেট নট, তারপর অবজেক্ট এনি অ্যানিমেল, লেট নট এনি অ্যানিমেল, তারপর তারপর হার্মের ভার্ব 3 হার্ম। এই হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস অনুযায়ী তাহলে বাক্যটা হয়ে গেল প্যাসিভ। তাহলে ডু নট হার্ম এনি অ্যানিমেল, এটার প্যাসিভ ফর্ম কি, লেট নট এনি অ্যানিমেল বি হার্ম। 3 নাম্বার বাক্যটা আমরা খেয়াল করি নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা কথা বলো না। তাহলে বলা, এটা হচ্ছে এই বাক্যের ভার্ব। তাহলে বলা কথাটা যেহেতু মেইন ভার্ব আর বাক্যটা শুরু হয়েছে আমাদের নেভার দিয়ে, 3 নাম্বার রুলসের সাথে মিলে, যে শুরুতে আমাদের লাগবে লেট, তারপর নেভার, লেট নেভার। তাই শুরুতে আমরা নিয়ে আসবো লেট নেভার, তারপর অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে লেট নেভারের পর আমরা অবজেক্ট নিয়ে আসি, এখানে অবজেক্ট আছে এ লাই। ওকে, তাহলে লেট নেভার এ লাই, তারপর রুলস অনুযায়ী বি, তারপর ভার্ব 3। টেল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে টোল্ড, তাহলে নেভার টেল এ লাই, এটার অ্যান্সার কি আসে, লেট নেভার এ লাই বি টোল্ড। তো এইভাবে আমরা যদি বাক্যটা দেখে বুঝতে পারি যে এটা কোন রুলসের সাথে মিলতেছে, তাহলে ইজিলি আমরা এটাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারবো। 4 নাম্বারটা খেয়াল করি, লেট মি হেল্প ইউ। লেট মি হেল্প ইউ বাক্যটাতে লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে মি, এরপর হেল্প সাহায্য করা, ইউ আরেকটা অবজেক্ট। তো আমাদের 4 নাম্বার বাক্যটা হচ্ছে যে লেট মি ড্র এ পিকচার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি লেটের পরে মি আছে, যেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে শেষে আবার এ পিকচার আছে, যেটা হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট। এখন এই বাক্যটাকে আমাদের হচ্ছে প্যাসিভ করতে হবে। তাহলে আমরা রুলস অনুযায়ী যদি উত্তর লিখি, আমাদের উত্তরটা সেই রকম, লেট এ পিকচার বি ড্রন বাই মি। এখানে আমাদের লেটের পরে আছে মি ব্যক্তিবাচক অবজেক্ট, শেষে আরেকটা অবজেক্ট আছে এ পিকচার, 2টা অবজেক্ট। তাহলে রুলস অনুযায়ী লেটের পরে শেষের অবজেক্টটা বসবে এ পিকচার, তারপর বি, তারপর ড্র ভার্বের থার্ড ফর্ম ড্রন, শেষে মি বসাবো, আর মি এর আগে অবশ্যই আমাদের দিতে হবে বাই। তাহলে লেট মি ড্র এ পিকচার, এটার প্যাসিভ ফর্ম কি আসলো, লেট এ পিকচার, তারপর বি, তারপর ড্র ভার্বের থার্ড ফর্ম ড্রন, তারপর হচ্ছে বাই মি। মেইন ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমাদের রুলসটা কি ছিল, লেট তারপর অবজেক্ট, এরপর বি ভার্ব 3, শেষে ফর প্লাস ওই ব্যক্তিবাচক অবজেক্ট। আমাদের 5 নাম্বার বাক্য বাই মি এ কার, বাই অর্থ কেনা, মূল ভার্ব, এরপরে আছে মি ব্যক্তিবাচক অবজেক্ট, শেষে আরেকটা অবজেক্ট এ কার। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, লেট প্লাস শেষের অবজেক্ট এ কার, লেট এ কার। এরপর হচ্ছে রুলস অনুযায়ী হচ্ছে আমাদের বি, তারপর হচ্ছে ভার্ব 3, বাইয়ের ভার্ব 3 বোট, তারপর শেষে ব্যক্তিবাচক অবজেক্ট আর তার আগে একটা ফর। তাহলে এখানে আমরা শুরুতে রুলস অনুযায়ী বসিয়েছি হচ্ছে লেট, তারপর হচ্ছে শেষের অবজেক্ট এ কার, লেট এ কার। এরপর রুলস অনুযায়ী বসার কথা বি, আর এখানে আমাদের ভার্ব ছিল বাই, বাইয়ের থার্ড ফর্ম, বাইয়ের 3টা ফর্মের মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বোট, তারপর হচ্ছে ফর, এরপর হচ্ছে মি। বাই মি এ কার এর পুরো বাক্যটার প্যাসিভ ফর্ম হচ্ছে লেট এ কার বি বট ফর মি। তাহলে এইভাবে আমরা খুব সহজেই 5টা ইম্পারেটিভ বাক্যকে অ্যাক্টিভ টু প্যাসিভ করলাম। এবার স্ক্রিনে দেখানো যে 6টা বাক্য, সেই 6টা বাক্য সবাই তুলে নাও, প্রয়োজনে ভিডিওটা পজ করো এবং এগুলো বাসায় নিজেরা ট্রাই করো। এগুলোর উত্তরগুলো সঠিক হয়েছে কিনা যাচাইয়ের জন্য কমেন্ট বক্সে দিতে পারো, আমি চেক করে বলবো যে উত্তরগুলো ঠিক আছে কিনা। তো
তো বাসায় এগুলো প্র্যাকটিস করো এবং এছাড়াও তোমাদের পাঠ্য বই বা অন্য কোনো মডেল টেস্ট থেকে এরকম আরও অনেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে সেগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভ করার ট্রাই করো। আরেকবার রিভিউ করি। আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম যে রুলসগুলো আছে সেগুলো ভালোভাবে জানতে হবে। রুলসগুলো যখন তোমাদের শেখা হয়ে যাবে তারপর তোমরা চলে আসবে রুলসের প্র্যাকটিসে আমরা যে 5টা বাক্য কীভাবে রুলস ইমপ্লিমেন্ট করছি সেগুলো ভালোভাবে দেখবে। সেগুলো ভালোভাবে অ্যাপ্লাই করা শিখে গেলে দেন হচ্ছে নতুন বাক্যগুলো নিজেরা ট্রাই করবে। এইভাবে করে খুব সহজে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ করা শিখে ফেললাম। আচ্ছা, এখন বলো পুরো ক্লাসটা কি তোমরা বুঝতে পারছো? আর না বুঝে থাকলে কোথায় প্রবলেম সেটা আমাকে জানাও, তাহলে আরো সহজভাবে বোঝানোর ট্রাই করব। আর যদি পুরো ক্লাসটা একটু ফাস্ট মনে হয় তাহলে সেক্ষেত্রে মনোযোগ দিয়ে ক্লাসটা আরো 2-1 বার দেখো, সেক্ষেত্রে ক্যাচ করতে তোমার জন্য একটু ইজি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাও আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দাও এবং কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন হয়েছে। এবার একটা কথা বলো, যারা ক্লাসটা করলে সবাই কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারো? কিংবা বি ভার্বের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়, বি ভার্ব কোনগুলো সেগুলো কি সবাই চিনো? যদি কেউ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে বা বি ভার্বের ব্যবহার এবং বি ভার্ব চেঞ্জে যদি কারোর প্রবলেম থাকে তাহলে এক্ষুনি দেখে নিতে পারো স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো।